অন্তিম লড়াই করেও দৌলতদিয়া ঘাটে ঠেকাতে পারেননি এতগুলো মৃত্যু। শেষ মুহূর্ত পর্যন্ত যাত্রীদের বাঁচানোর চেষ্টা করেছিলেন চালক, কিন্তু হঠাৎ নিয়ন্ত্রণ হারায় বাস। চোখের সামনেই ঢাল বেয়ে পদ্মায় তলিয়ে যায় যানটি। যাত্রীদের তো বাঁচাতেই পারেননি, শেষ রক্ষা হয়নি চালকেরও। সেই মর্মান্তিক দুর্ঘটনায় ২৬ জনের মরদেহ মিলেছে। স্বজনদের আহাজারিতে ভারী ঘাট এলাকা। দৌলতদিয়া থেকে সহকর্মী রুবেল হাসানের ক্যামেরায় জানাচ্ছেন আরেক সহকর্মী রেদওয়ান আহমেদ। থেকে সৌহার্দ্য পরিবহনের বাসটিতে উঠেছিলেন কালাম। পন্টুনে বাসটি অনেকক্ষণ থেমে থাকায় কিছুক্ষণের জন্য নেমে দাঁড়ান তিনি। তখনই বাসটির হয় ব্রেক ফেল, ঢালু জায়গা পেরিয়ে উল্টে যায় নদীতে। আমি তো 15 মিনিট গাড়ির ভিতর বসেই ছিলাম। গাড়ির ভিতর গরম দেখে আমি নামিয়ে গেছি। নামে যাওয়ার পরে পল্টনে বসেছিলাম। এই 2 মিনিট পরে এই ঘটনা ঘটছে। আমি গাড়ির ভিতর আমু ছিলাম। আমি যেভাবে বসেছিলাম আমার বাড়ানোর কোনো ওয়ে ছিল না, আমি মরে যেতাম, নির্ঘাত মৃত্যু। দুর্ঘটনার পরদিন সকালে উদ্ধার করা হয় বাসটির চালক আরমান খানের মরদেহ। দৌলতদিয়া ঘাটের কাছেই ছিল উদ্ধারকারী জাহাজ হামজা। বুধবার রাতেই উদ্ধার করা হয় বাসটি। এরপর থেকেই নদীতে চলে ডুবুরিদের তল্লাশি। একে একে 19 জনের লাশ উদ্ধার করা হয় রাতেই। ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গে আবারও স্বজনদের ভিড় আহাজারি। তখনও নিখোঁজ অনেকেই। এই বাসে উঠেছে মানে এই যে ব্যাগটা নিয়ে আইছিল বাইকতে, সে বাইকতে এলো একটা প্লাস্টিকের ব্যাগ, একটা কাপড় আর একটা হলো শার্ট। এই শার্ট দিয়ে আমরা চিনছি। আসার পরে অনেক খোঁজাখুঁজি, ধরুন অনেক কিছু হলো। রাত ভর ঝড় বৃষ্টির ভিতরে থাকার পরে সকালে ভোরের দিকে আমাদের একটা লাশ পেলাম, চাচির লাশটা পাওয়া গেছে। নিখোঁজদের তালিকা করে আবারও নদীতে নামে ডুবুরি দল। উদ্ধার করা হয় মোট 26 জনের মরদেহ। একসাথে খাইছি, খাওয়া দাওয়া করে ওর মতো চলে আসলো বলে সাময়িকভাবে অভিযানের সমাপ্ত ঘোষণা করা হয়। তবে কোনো পরিবার নিখোঁজের দাবি করলে পুনরায় তল্লাশি চালানোর কথাও বলা হয়। আর কোনো সন্দেহভাজন কোনো নিখোঁজ ব্যক্তিকে এখানে আসেন কি নাই এটা নিশ্চিত করে আমরা স্যারদের নির্দেশনা অনুযায়ী এবং সদয় অনুমতিক্রমে উদ্ধার কাজ সমাপ্ত করব। স্থানীয়রা জানান, প্রায় ছোট বড় দুর্ঘটনা হয় এইসব ঘাটগুলোয়, যার বেশিরভাগই ঘটে অসতর্কতার কারণে। বিআইডব্লিউটি অব্যবস্থাপনার কারণে এই দুর্ঘটনা ঘটে। কারণ এই ঘাটটা হচ্ছে মানে ঢালু আবার উঁচু এরকম থাকার কারণে এই দুর্ঘটনা ঘটে। 15 এই ঘটনা ডুবুরি আসে হলো তার আধা ঘন্টা 15 ঘন্টা পর ডুবুরি আসে। তাছাড়া আমাদের রাজবাড়ি যদি ডুবুরি থাকতো কিছু লোক হলে উদ্ধার করা যাইতো, ঈদযাত্রায় দৌলতদিয়ার এই ঘাটগুলো দিয়ে পারাপার হন হাজারো যাত্রী, কিন্তু তাদের নিরাপত্তা এই ঘাটগুলোতে নেই ন্যূনতম কোনো ব্যবস্থা। তার ফলশ্রুতিতেই ঝরে গেল এতগুলো প্রাণ। স্থানীয়দের দাবি, এই ফেরি ঘাটগুলো যেন ঢেলে সাজানো হয় এবং বাড়ানো হয় প্রশাসনের কঠোর নজরদারি। রেদওয়ান আহমেদ, যমুনা নিউজ, দৌলতদিয়া, রাজবাড়ী।